আমরা এখন আমাদের গাড়িগুলা লঞ্চে উঠাবো, কারণ আমরা ফেরি যেহেতু পাই না, এখন লঞ্চে করে চলে যেতে হবে। নোয়াখালী লক্ষ্মীপুর মধুসূদনহাট চট্টগ্রাম যাবেন, দ্রুত লঞ্চের নিকট চলে আসুন। আমাদের দুইটা গাড়ি লঞ্চে উঠানো শেষ, আর আমরা এসেছি একদম লাস্ট সময় লঞ্চ ছাড়ার, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। পিছনে যারা আছেন দরকার 8টা 25 মিনিটের টাইম, প্রায় 8টা 25-এ যারা যাবেন দরকার, মাত্র 1 মিনিট টাইম আছে, যারা যাবেন দরকার মাত্র 1 মিনিট। শেষমেশ জাহাজটি ছেড়িয়ে দিয়েছে, আর জাহাজটি ছাড়ার পর আমরা সবাই সবার ব্যাগগুলো এক জায়গায় রেখে আমরা যে যার যার মতো ব্যস্ত হয়ে পড়লাম। যেমন আমি নিজের মতো করে নিজের ছবি তুলতেছি, ফুয়াদ ভাই, শুভ সবাই সবার মতো ছবি তুলতেছে, হ্যাঁ, আড্ডা দিতেছে। আর এখানে শুভ আর ফুয়াদ ভাই মিলে লোকজনের সাথে আড্ডা দিতেছে, কথাবার্তা বলতেছে। আর আমি আমার মতো করে সুন্দর করে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও বানালাম। যেহেতু আমাকে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে হবে, সেহেতু আমার প্যারাটা একটু বেশিই ছিল, এই জন্য আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি এবং ছবি তুলছি। আর সবচাইতে বড় কথা হলো, সকাল সকাল এরকম নদী ভ্রমণ জাহাজে করে খুবই ভালো লাগলো। আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে। জাহাজটি দেখছেন কি দ্রুত চলে যাচ্ছে, এই এরকম জাহাজে বসে জাহাজের সাইডে থেকে যে বাতাস, নদীর বাতাসগুলো আপনি যদি মন খুলে নেন, আপনার কাছে যে কি যে দারুণ লাগবে আপনি বুঝতে পারবেন না। আমরা চলে এসেছি ড্রাইভার মামার কাছে। ড্রাইভার মামা কিভাবে জাহাজটি চালায় সেটা দেখতে। উনি খুব দক্ষতার সাথে জাহাজটি অতি দ্রুত নিয়ে যাচ্ছে মধু চৌধুরী হাটের দিকে। আর আমরা যত দ্রুত যাব তত দ্রুতই আমাদের ভালো, কারণ আমরা সেখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে অতি দ্রুত চলে যাব। আমরা চলে আসলাম ইঞ্জিন রুমের কাছে। ইঞ্জিন রুমটা দেখলাম এক ইঞ্জিনের জাহাজটি অনেক দ্রুত চলছে, জাহাজটি ফুল গিয়ারে চলতেছে, মানে ফুল স্পিডে। আর এখানে যারা জাহাজে কাজ করে বা দুপুরে খাবে তাদের জন্য রান্না করে রাখছে। সব দেখে আমি আসছি বিশ্রাম নিতে। আর বিশ্রাম নিতে এসেও শান্তি পেলাম না, কারণ এখানে হকাররা আপনার বিভিন্ন রকম মালামাল ওষুধ বিক্রি করে হেঁটে হেঁটে। কর্মীর জন্য লাগাই, এখন পাইলাম না লোক, যাক তাহলে বন্ধ করে দিচ্ছি, লাগাই না থাকলে। অবশেষে আমাদের জাহাজটি চলে এসেছে মধু চৌধুরীর হাটে। তো 2-3 মিনিটের ভিতরে আমাদের জাহাজটি ফিরাবে, কিন্তু আমাদের জাহাজটি ফেরানোর মতো কোনো জায়গা ছিল না। 3টা জাহাজ ওখানে অলরেডি বসে আছে। তো 2টা জাহাজের মাঝখান দিয়ে আমাদের জাহাজটি এখন ঠেলাঠেলি করে ঢুকবে, কারণ কোনো ওয়ে নাই যে এই জাহাজটা সুন্দরভাবে ফিরাবে। তাই 2টা জাহাজের ধাক্কাধাক্কি করে প্রায় পল্টনে ভিড়িয়ে নিয়েছে। আমরা সবাই জাহাজ থেকে নেমে এসেছি। জাহাজের সমস্ত লোক নামার পরে আমাদের গাড়িগুলো নামাবো, নামায় গাড়িগুলো স্ট্যান্ড করে আমরা ওখানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার নোয়াখালী ফেনী দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব। আমরা মধু চৌধুরীর হাটে ভালো একটা হোটেলে ঢুকলাম ভরপুর খাওয়ার জন্য, কারণ এখনো আমরা পাড়ি দেব প্রায় 500 থেকে 600 কিলোমিটার। তাই শরীরে একটু এনার্জি করে নিতে হবে খাওয়া দাওয়া করে। আমার সাথে 2জন ভরপুর খাই, ফাইম আর শুভ। ফুয়াদ ভাই তেমন একটা খাইতে পারে না, আর ফুয়াদ ভাইয়ের কারণে আমি একটু কম কম খাই। তো বন্ধুরা, পরের পর্ব দেখবেন আমরা কখন কোথায় যাচ্ছি।